অঙ্কন তীর্থের পরিচালনায় তারকেশ্বর বিদ্যা মন্দির প্রাইমারি স্কুল সংলগ্ন তারকেশ্বর টাউন ক্লাবে অনুষ্ঠিত হওয়ায় ছবি মেলা চলবে রবিবার পর্যন্ত। দেখতে দেখতেই ছবি মেলা এবছর 22তম বর্ষে পা দিল। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে। অনুষ্ঠান উপস্থিত সাংবাদিক এবং সাহিত্যিকদের বরণ করে নেওয়া হয়। কমিটির পক্ষ থেকে বিশিষ্ট চিত্রশিল্পী তথা অঙ্কন শিক্ষক সৌমেন দাস জানান, ছবি মেলায় ক্ষুদে চিত্রশিল্পী থেকে শুরু করে বিভিন্ন বয়সের চিত্রশিল্পীদের হাতে অঙ্কনের রঙিন ছবি, হাতের কাজ, কোলাজ সহ বিভিন্ন কারুকার্য প্রদর্শনীতে রাখা হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানে চলবে গান, গল্প সহ দেদার আড্ডা। প্রত্যেকদিন দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মেলা চলবে। সমস্ত অঙ্কন এবং হস্তশিল্পপ্রেমী মানুষকে কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে আসার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বিশিষ্ট চিত্রশিল্পী অঙ্কন শিক্ষক সৌমেন দাস কি জানালেন তা দেখে নেব। হুগলি থেকে সমীর দাসের রিপোর্ট, জনতা টিভি ওয়ার্ল্ড। মানে এই ছবি মেলা কথাটা সম্পূর্ণ এখানেই প্রথম ব্যবহার, আমি এর আগে কোথাও শুনিনি। চিত্রকলা প্রদর্শনী হয়, কিন্তু যখন ছবি সাজাতে সাজাতে মনে হয়েছিল মেলা ছবি, সেখান থেকেই ছবি মেলা। এবং প্রতিযোগিতা থেকে দূরে রাখতে, রেষারেষি থেকে দূরে রাখতে এই প্রদর্শনীর সূচনা হয়। এবং সেখান থেকে বেশ কিছু ছেলে মেয়েকে প্রতিযোগিতা থেকে দূরে এনে নিজের সেরাটাকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা দেখতে পাচ্ছি। সেদিক থেকে 22 বর্ষে দাঁড়িয়ে এটুকু সাকসেস বলে মনে করি। ছোটদের উদ্দেশ্যে ছোটদের বলবো, তারা নিজেদের ভালো লাগাটাকে নিয়ে নিজেদের মতো করে সময় কাটাক। শৈশবটা রেষারেষির জন্য নয়, শৈশবটা নিজের ভালো লাগাগুলোর সাথে সময় কাটাক। তাতে তাদের ভালো লাগা তৈরি হবে এবং আমি মনে করি যে নিজের সেরাটা, নিজের সব থেকে ভালোটা তুলে ধরলে সেটা অন্যের কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে। এটা বলার আগে এটুকু বেশ কিছু অনেকের কাছ থেকে, আমার কাছে যারা অন্তত 1 বছর 2 বছর আঁকছে, তাদেরকে যখন জিজ্ঞেস করি যে তোরা তো অন্য বড়রা যারা, যে অন্য কোথাও তো ছোটবেলায় শিখেছিস, কি ডিফারেন্স, তারা এটাই বলে যে ছবি মানে আমরা দেখতাম যে একটা কোনো ছবি বা একটা কোনো নেট থেকে বা সোশ্যাল মাধ্যম থেকে ছবি নিয়ে কতটা এঁকে ফেলতে পারছি, এবং এরকমই শেখাতেন আমাদের ইউটিউব দেখে। কিন্তু এখানে এসে বুঝতে পারছি যে ছবিটা বাইরে নয়, ছবিটা মনে আসে। তো এই মনটাকেই এখানে তৈরি করা হয়। আমরা কেউ কাউকে কোনোদিন কবিতা লেখা শিখিয়ে দিতে পারি না, কবিতা আসতে হয়। আর ছবিটাও ঠিক সেরকম, ছবিটা আসতে হয়। আমি কাউকে হাতে ধরে শেখাই না। অনেক জায়গায় লেখা থাকে যে এখানে হাতে ধরে ছবি আঁকা শেখানো হয়, হাতে ধরে হয় না, মন ধরে শেখাতে হয়। তো আমরা সেটাই চেষ্টা করি। এবং ছোটদেরকেও বলবো যে তুমি কি ভাবছো, এই যে আমি আজকে কথা বলছি, এই কথাটা তোমার মাধ্যমে বলো। তুমি যদি গান করো, গানের মাধ্যমে বলো। তুমি যদি ছবি আঁকো, ছবির মাধ্যমে বলো। তুমি যদি কবিতা লিখতে চাও, কবিতার মাধ্যমে বলো। তোমার কথাটাই যেন তোমার শিল্পকলা বা তোমার ইয়েতে প্রকাশ পায়, তাহলেই তুমি সাকসেস হবে।